1353 হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেসের ভিস্টাডোম কোচে চড়ার অভিজ্ঞতা আমার এর আগে হয়েছে। কোনো কারণে মিস করে গেলে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, চেক করে নেবেন। দুর্দান্ত সুন্দর সেই অভিজ্ঞতা, অবজারভেটরি ডেক, রিভলভিং চেয়ার, নিট অ্যান্ড ক্লিন ভিস্টাডোম কোচ, এই সম্পূর্ণ ব্যবস্থাপনাগুলোই আমাকে মুগ্ধ করেছিল। তাই আরো একবার চেপে পড়লাম এই কুলিক এক্সপ্রেসেই। বাট এইবার ট্রাভেল করব রামপুরহাট থেকে শান্তিনিকেতন। সেই সম্পূর্ণ অভিজ্ঞতা থাকছে আজকের এই ব্লগটাতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তারাপীঠ সিরিজের নতুন আরেকটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আগের পর্বটাতে আপনারা দেখেছেন যে গত 13ই সেপ্টেম্বর আমরা কলকাতা থেকে এসেছিলাম তারাপীঠ, আর আজকে 14ই সেপ্টেম্বর আমরা এই তারাপীঠ থেকে ফিরে যাচ্ছি আবার কলকাতা। কিন্তু ডাইরেক্ট কলকাতা নয়, আমরা এই তারাপীঠ থেকে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতনে। তো আরও একটা নতুন ট্রাভেল জার্নি ব্লগ, কিন্তু আজকে বন্দে ভারত নয়, আমরা রাধিকাপুর হাওড়া 13054 এই ট্রেনটা করে আমরা যাচ্ছি তারাপীঠ বা রামপুরহাট থেকে আমরা যাব শান্তিনিকেতন, এবং সেখান থেকে বন্দে ভারত করে আমরা ফিরে যাব কলকাতা। তো পুরো যে 13054 কুলিক এক্সপ্রেসের সম্পূর্ণ ট্রেন জার্নির ব্লগ থাকবে আজকের এই ভিডিওটাতে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো। আর ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকবারের মতো যেটা বলে থাকি, ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্রচুর 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 সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, আমরা আপাতত এই অটো করে যাচ্ছি রামপুরহাট এবং সেখান থেকে কুলিক এক্সপ্রেস, সম্পূর্ণটাই আপনাদের শেয়ার করছি। দেখতে থাকুন ভিডিওটা। তারাপীঠকে আরো একবার বিদায় জানিয়ে আমাদের এবার যাত্রা রামপুরহাটের উদ্দেশ্যে। তো ফাইনালি চলে এসেছি রামপুরহাট স্টেশনে। ঘড়িতে বাজে এখন 10:50, 10:30 নাগাদ আমরা তারাপীঠ থেকে অটো করে যাত্রা শুরু করেছিলাম। এক্স্যাক্ট 20 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশন। তো আমাদের আর 15 থেকে 20 মিনিট হাতে টাইম আছে। 13054 রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেস আসছে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। তো ট্রেন আসুক, তারপরে আপনাদের সঙ্গে বাকি ইনফরমেশনগুলো শেয়ার করছি। চলুন, আপাতত আর সময় নষ্ট না করে যাওয়া যাক রামপুরহাট স্টেশনের দিকে। তো চলে এসেছি আমরা প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। এই হলো প্ল্যাটফর্ম নাম্বার 1, এখানে লেখাও আছে। এখনও যদিও আমাদের ট্রেন দেয়নি, আমাদের ট্রেন দেখলাম, ট্র্যাক করে দেখলাম 13054। এখনও রামপুরহাট আসতে 5 কিলোমিটার মতো বাকি, আর ওই 15 মিনিট মতো সময় লাগবে। তো আমরা যেহেতু অনেকটা আগেই চলে এসেছি, তো আমরা এখন 15 মিনিট মতো ওয়েট করব এখানে। ট্রেন আসুক, ট্রেন এলে ট্রেনে উঠে আপনাদের সঙ্গে বাকি ইনফরমেশানগুলো শেয়ার করছি। ঘড়িতে বাজে এখন সকাল 11:09, আর 13054 রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেস এখন ঢুকছে রামপুরহাট স্টেশনে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। তো আমাদের কোচ হচ্ছে আজকে D5। অলরেডি যে পোস্টগুলো আছে চেক পোস্ট, সেখানে D5 অলরেডি দিয়ে দিয়েছে। আর একটু আগে অ্যানাউন্স হলো যে প্ল্যাটফর্ম নাম্বার 1-এই ঢুকছে। তো আপনারাও যদি এই ট্রেনে করেই মানে রামপুরহাট থেকে যদি কলকাতার দিকে বা হাওড়ার দিকে যান, তাহলে প্ল্যাটফর্ম নাম্বার 1-এই আসবে। তো ট্রেন ঢুকুক, তারপরে আপনাদের সঙ্গে বাকি ইনফরমেশনগুলো শেয়ার করছি। এক নম্বরে আসছে। সো ফাইনালি রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেস ঢুকছে। এই ট্রেনে করেই এখন আমরা পৌঁছে যাব রামপুরহাট থেকে বোলপুর শান্তিনিকেতন। D4 3A, এটা এসি ইকোনমি। D5 110 আমাদের এই দিক দিয়ে উঠবো। 120 থেকে 1 আমাদের 100 সিট, 110 নম্বর সিট। তো ট্রেনে উঠছি 13054 রাধিকাপুর হাওড়া এক্সপ্রেস। তো এটাই হলো আমাদের D5 কোচ। এর আগে আছে 3A, তার আগে আছে এসি ইকোনমি, এবং একদম সব শেষে আছে ভিস্টাডোম কোচ। এই 13054 এই কুলিক এক্সপ্রেসে আমি এই নিয়ে দ্বিতীয়বার ট্রাভেল করছি। এর আগে আমি ট্রাভেল করেছিলাম হাওড়া থেকে মালদা।
সেটা হাওড়া থেকে রাধিকাপুর যাওয়ার সময় 13053 ছিল আপে, এখন আমরা ডাউনে যাচ্ছি ফ্রম রাধিকাপুর টু হাওড়া। তো আমি উঠছি এখন রামপুরহাট থেকে, আর রামপুরহাট থেকে আমরা এখন যাব বোলপুর। তো আমরা আজকে সেকেন্ড সিটিং বুক করেছি, D5 আমাদের কোচ নাম্বার এবং সিট 110। ট্রেন ছেড়ে দিয়েছে। অ্যাপ্রক্স 50 মিনিট থেকে 1 ঘন্টা মতো লাগবে আমাদের রামপুরহাট থেকে বোলপুর পৌঁছাতে। আমরা যদিও বোলপুরে এক্স্যাক্ট নামবো না, তার আগে প্রান্তিকে নামবো, যেহেতু প্রান্তিক থেকে সোনাঝুরি হাটটা অনেকটা কাছে হবে, বোলপুরের আগে স্টপেজ। দিনে সবাই হবে কেন বাউল সঙ্গীতই তো বলে এগুলো। তো কুলিক এক্সপ্রেসে আমার পেছনে এখন বাউল সঙ্গীত চলছে। আমরা যে তারাপীঠ থেকে যাত্রা করছি বোলপুর শান্তিনিকেতনে, যে সমস্ত জায়গাগুলোতে বাউল সঙ্গীত খুবই ফেমাস, সেই বাউল সঙ্গীত শুনতে শুনতেই আমরা এখন কুলিক এক্সপ্রেসে ট্রাভেল করছি রামপুরহাট থেকে বোলপুর। হবে তোমার খন্ড খন্ড রবে মাটির তো এই 13054 এর রামপুরহাটে টাইমিং ছিল, শিডিউল টাইমিং ছিল সকাল 11টা বেজে 2। একটু লেট করলো, 11টা 20 নাগাদ ঢুকলো রামপুরহাটে, এবং 11টা 26-এ আমাদের যে প্রথম হল্ট, যেহেতু আমরা ট্রাভেল করছি রামপুরহাট থেকে প্রান্তিক, বোলপুরের আগে প্রান্তিক স্টেশনে আমরা নেমে যাব। তো আমাদের প্রথম হল্ট ছিল সাঁইথিয়া। সাঁইথিয়াতে ঢোকার শিডিউল টাইম ছিল 11টা 26। অলরেডি এখন ঘড়িতে বাজে 11টা 21। এখন যা টাইম সেটা মোটামুটি 20 মিনিট লেটে ঢুকবে সাঁইথিয়া, আর 11টা 50 নাগাদ ঢোকার কথা প্রান্তিকে। তো সেটাও ধরে রাখুন, লেট করে আরও 15-20 মিনিট লেট হবে। 12টা 5-10 নাগাদ আশা করছি আমরা প্রান্তিক স্টেশনে পৌঁছে যাবো, এবং তারপরের স্টেশনটাই বোলপুর। আপনারা যদি সোনাঝুরি হাটের প্ল্যান করেন তাহলে আমি আপনাদের সাজেস্ট করবো যে বোলপুর থেকে সোনাঝুরি হাটটা অনেকটা দূর হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা প্রান্তিকে নামুন। আমরাও প্রান্তিকে নামবো, অলরেডি আমাদের টোটো বুক করা আছে, সেই টোটো বুক করে আমরা সোনাঝুরি হাটে যাব। তো বেশ ভালো, আজকে আমরা 55 কিলোমিটার ট্রাভেল করছি, সবচেয়ে শর্টেস্ট ট্রেন জার্নি। বাট যে ট্রেনটায় আমরা যাচ্ছি 13054 কুলিক এক্সপ্রেস, পার্সোনালি আমার খুব ফেভারিট। যদিও আমি ভিস্তাডোম কোচে ট্রাভেল করেছি, ইট ওয়াজ রিয়েলি গুড, মানে এক্সপিরিয়েন্স ওয়াজ সুপার। 2Sও বেশ পরিষ্কার, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হলো 2S এ এইদিকে মোটামুটি 3 জন বসতে পারে, এইদিকেও 3 জন বসতে পারে, এইদিকেও 3 জন, এইদিকেও 3 জন, টোটাল মোটামুটি 12 জন একটা জায়গায় বসতে পারে। দুদিকেই হচ্ছে লাগেজ রাখার এনাফ জায়গা আছে, ফ্যানও আছে, এবং এইদিকে 2টো টয়লেট আছে, এইদিকে একটা টয়লেট, এইদিকে একটা টয়লেট। তো বেশ ভালো, আর স্পিডও এখন বেশ কুলিক এক্সপ্রেসে ভালোই চলছে। তো আশা করছি 12টা 5-10-এর মধ্যে আমরা প্রান্তিক পৌঁছে যাচ্ছি। আমি এখন শান্তিনিকেতনে যাচ্ছি তোমাদের থেকে। গান শুনবো। এখন বাবা গান শুনছে। এই আঠা লাগলে পরে ছাড়িয়ে না, বলে মানে বলে মানে ভাবে না জেনে করতে গেলে ওরে মনে জীবের পক্ষে ভুল, যেমন চিতা ঘুরে প্রেমিরে পড়লে সে প্রেমিরে নড়তে চড়তে পারে না, গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না। তো
তো এই বাউলের গান এতক্ষণ আমরা শুনলাম, আপনারাও শুনলেন। আপনার নামটা? তপন দাস বাউল। তপন দাস। হ্যাঁ। আচ্ছা তপন দাস, আপনি কি সোনাঝুরিতে থাকেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। সোনাঝুরিতে? হ্যাঁ। সোনাঝুরিতেও আপনি তাহলে গান করেন? হ্যাঁ, সোনাঝুরিতে গান করি। আমার বাড়ি হলো সুরিপাড়া। কোথায় কোথায় বাড়ি? সুরিপাড়া। সুরিপাড়া। খুব ভালো লাগলো, ধন্যবাদ। তো এই রামপুরহাট থেকে আপনারা যদি বোলপুর ট্রাভেল করেন তাহলে যে কোনো ট্রেনই হোক না কেন, সেটা মা তারা হতে পারে, কুলিক এক্সপ্রেস, মোটামুটি শান্তিনিকেতন অবধি আপনারা এই বাউল গানগুলো শুনতে পাবেন। আপনাদের কাছে এই ছোট্ট রিকোয়েস্টটা থাকবে যে আপনাদের সামর্থ্য মতো বাউলকে একটু সাহায্য করে, আর্থিক সহযোগিতা করে এই বাউল যে একটা আমাদের ট্র্যাডিশন, আমাদের গ্রাম বাংলার যে ট্র্যাডিশন বাউল সঙ্গীত, এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। শান্তিনিকেতনে গেলে সোনাঝুরি হাটে এটা প্রায়ই শোনা যায়। তো দুর্দান্ত লাগলো, খুবই ভালো একটা গান শুনলাম। আর এই গান শুনতে শুনতেই আমরা পৌঁছে যাচ্ছি আমাদের প্রথম হল্ট সাঁইথিয়া এবং তারপরেই প্রান্তিক। চলে এলাম আমরা আমাদের এই টোটাল যাত্রাপথের প্রথম হল্টে বা প্রথম স্টপেজে। এটাই হচ্ছে সাঁইথিয়া জাংশন, প্ল্যাটফর্ম নাম্বার 4-এ আমাদের ট্রেন এসছে কুলিক এক্সপ্রেস। তো এখানে 2 মিনিটের একটা হল্ট আছে। তো এরপরে আমরা পরবর্তী স্টেশনটাতেই নামবো, প্রান্তিক। এখানে ঢোকার টাইমিং ছিল সাঁইথিয়াতে 11টা 23, এখন বাজে 11টা 43, মানে 20 মিনিট ডিলে আছে। আর 11টা 53-তে ঢোকার টাইম হচ্ছে প্রান্তিকে, সেখানেও 20 মিনিট লেট হবে আশা করা যায়। তো ওই 12টা 10 নাগাদ আমরা প্রান্তিক স্টেশনে ঢুকবো। তো চলো, এর পরবর্তী স্টেশন প্রান্তিক, সেখানেই আমরা নেমে যাব। সাঁইথিয়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা এবার এগিয়ে চলেছি প্রান্তিকের দিকে। (94, 95) প্রায় 100 কিলোমিটার অ্যাভারেজ স্পিডে 13054 রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেস এগিয়ে চলেছে আমাদের পরবর্তী স্টেশন প্রান্তিকের দিকে। এবং বলতে বলতে 100 ছুঁয়ে ফেলেছে, 108, 109, 110, 110 কিলোমিটার বেগে আমাদের এই কুলিক এক্সপ্রেস এগিয়ে চলেছে প্রান্তিকের দিকে। বন্দে ভারতে যখন ট্রাভেল করি মোটামুটি অ্যাভারেজ স্পিড থাকে 100-র ওপর, 130 হচ্ছে হাইয়েস্ট পারমিসেবল স্পিড। এবং আমরা যখন এসছিলাম 22309 হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসে, সেখানে 130 কিলোমিটার উঠতে দেখেছি। আর এই কুলিক এক্সপ্রেসেও আমরা দেখলাম মানে 110 কিলোমিটার পার আওয়ার স্পিডে এগিয়ে চলেছে। দারুণ, খুব ভালো। গ্রাম বাংলার সৌন্দর্য দেখতে দেখতে আমরা এবার এগিয়ে চলেছি প্রান্তিকের দিকে। আমরা ছিলাম D5 কোচে, এছাড়াও এটা হলো এসি ইকোনমি, এটা হলো এসি চেয়ার কার। সিস্টারডোম কোচটা আপনাদেরকে আজকে দেখানোর সুযোগ হলো না, সেটা একদম সামনের দিকে ছিল। যদি সামনের দিকে আমি যেতে পারতাম আপনাদেরকে দেখাতে পারতাম, বাট আমরা যে সেকেন্ড সিটিংয়ে এলাম, সেকেন্ড সিটিংয়ের এক্সপিরিয়েন্সও বেশ ভালোই ছিল। তো এখন আমরা এই দিক থেকে ক্রস করে ওই দিক দিয়ে এক্সিট। আমরা আপাতত মোস্ট প্রবাবলি প্ল্যাটফর্ম নাম্বার 2-তে আছি, আমাদেরকে ওই দিকে যেতে হবে প্ল্যাটফর্ম নাম্বার 1-এর দিকে। তো আমাদের যে টোটাল ট্রেন জার্নি শুরু হয়েছিল রামপুরহাট থেকে আর শেষ হলো প্রান্তিকে এসে। আশা করছি আপনারা থ্রু আউট দ্য জার্নি খুব এনজয় করেছেন। সম্পূর্ণ ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করেছি। শুধু আপনাদের সঙ্গে ফেয়ারটা একটু বলে দিই, এই সেকেন্ড সিটিংয়ের ফেয়ার ছিল পার হেড 55 টাকা করে, ট্যাক্স দিয়ে আপনারা পেমেন্ট গেটওয়ে চার্জ পে করবেন। তো পেমেন্ট গেটওয়ে চার্জ পে করে ওই ধরে রাখুন 65 টাকা মতো পার হেড আপনাদের লাগবে। বেশ ভালো জার্নি ছিল, বেশ আমার তো মোটামুটি নিট অ্যান্ড ক্লিনই লেগেছে। বাথরুমে একটু হালকা স্মেল আসছিল, বাট সেটাও খুবই সামান্য। এছাড়াও যখন ভিস্তাডোম কোচে ট্রাভেল করেছে ওই এক্সপিরিয়েন্সও খুবই ভালো ছিল। তো সম্পূর্ণ জার্নিটা আমাদের খুব ছোট ট্রেন ব্লগ হলেও সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করেছে। আশা করছি আপনারা খুব এনজয় করেছেন। আর কোনো রকম প্রশ্ন থাকলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও ভালো ভালো ট্রাভেল কন্টেন্ট দেখার জন্য।